আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। সবার ঈদ কেমন কাটলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আসসালামু স্যার। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আজকে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা আমরা আলোচনা করতেছি বুলিয়ান অ্যালজেব্রা এন্ড ডিজিটাল ডিভাইসেস। আজকে আমরা দেখব লজিক গেট। তো আমরা বুলিয়ান অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন, তাই না? কি কি ছিল কে বলতে পারবে? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো কি ছিল? কি কেউ কারো মনে নাই? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? বলো, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? পরিষ্কার বলো। স্যার কথা ভালো করে বুঝায় না। ওকে, এখন কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা তিনটা অপারেশন নিয়ে কথা বলেছিলাম এর আগে বা লেকচারগুলোতে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, কারো কি মনে আছে যে এই তিনটা অপারেশন কি ছিল? জি স্যার। তার বলো যৌগিক কি? যোগ, যৌগিক গুণ, তারপর হচ্ছে পরিপূরক। পরিপূরক, গুড। স্যার এই and or তিনটাকে not। আমরা কি বলতাম? এন্ড অর নট, গুড। এন্ড অর নট অর্থাৎ যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পরিপূরক এবং পরিপূরক। তো আমরা এরও বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে আমরা কি করি? আমরা লজিক সার্কিট ডিজাইন করতে পারি, তাই না? ইলেকট্রিক সার্কিট, যেটা আর কি ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে এই বুলিয়ান অ্যালজেব্রা আমরা ব্যবহার করে থাকি। তো এই বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশন গুলো, সেগুলোকে যখন আমরা বাস্তবায়ন করতে যাব, তখন হচ্ছে আমাদের যে ইলেকট্রিক সার্কিট আমরা ব্যবহার করি সেটাকে বলি আমরা লজিক গেট। ওকে, এখানে তোমরা একটা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা আমরা বলি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এই সব সার্কিট ডিজাইনের ক্ষেত্রে লজিক গেট ব্যবহার করা হয়।
ওকে, তো লজিক গেট হলো একটা ডিজিটাল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক বা মৌলিক উপাদান। আচ্ছা, এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কেবলমাত্র একটি আউটপুট দেয়। আচ্ছা, আমরা নিজের ভাষায় বলি, তাহলে আমরা কি বলবো? লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলোকে, বা মৌলিক অপারেশন না বলে যে কোনো অপারেশন বলতে পারি আমরা, বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন গুলোকে যখন আমরা বাস্তবায়ন করব, বাস্তবে প্রয়োগ করতে যাব, তার জন্য যে ইলেকট্রিক সার্কিট আমরা ব্যবহার করি সেটা হচ্ছে লজিক গেট। ওকে, আর এই লজিক গেট গুলো যে বাস্তব, অর্থাৎ যখন আমরা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি, তখন আমরা এই ধরনের আইসি ব্যবহার করি, সেটাকে বলি আমরা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ এই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কি থাকে? লজিক গেট থাকে। আইসি এর মূলে রয়েছে লজিক গেট এবং এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। তো এখানে মূল কথা হচ্ছে আমরা যেটা মনে রাখবো যে লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ, বা অন্যভাবে বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই ইলেকট্রিক সার্কিটে, ইলেকট্রনিক্স ডিভাইসে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তখন আমাদের এই লজিক গেট ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, আর আমাদের থিওরিটিক্যাল ক্ষেত্রে আমরা আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করি। আগে আমরা দেখবো লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে কি? এন্ড অর নট। আর যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে এই বিশেষ গেট এবং সার্বজনীন গেট এগুলোকে বলি আমরা যৌগিক গেট। তাহলে মৌলিক এবং যৌগিকের মধ্যে পার্থক্য অলরেডি আমরা জানি। তাহলে মৌলিক গেট হচ্ছে যেটা দিয়ে মৌলিক অপারেশন বাস্তবায়ন করা হয়, তাই না? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন তিনটা, তাহলে মৌলিক গেটও কয়টা? তিনটা। আর দুই বা ততোধিক মৌলিক গেট একত্রিত হয়ে যে গেট তৈরি করে সেটাকে বলি আমরা যৌগিক গেট। তাহলে দুই বা ততোধিক মৌলিক গেট একত্রিত হয়ে যৌগিক গেট তৈরি করে। সেই যৌগিক গেট গুলো হলো NAND, NOR, XOR, XNOR। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব। প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলস আমাদের মেমোরাইজ করতে হবে। ওকে, তাহলে মৌলিক গেট তিনটা, প্রথমে মনে রাখবো মৌলিক গেট তিনটা, যেটা হচ্ছে মৌলিক অপারেশন গুলোকে বাস্তবায়ন করে। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, বা অর গেট, অ্যান্ড গেট, নট গেট, হোয়াটএভার যেভাবে বলি, তিনটা মৌলিক গেট। তো প্রথম মৌলিক গেট হচ্ছে আমরা আলোচনা করব অর গেট। মনে আছে আমাদের অর অপারেশন, যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা অর অপারেশন নিয়ে কথা বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, যে অর অপারেশনের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা একটা ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি নিচের দিকে, দেখো তিনটা চিত্রের মাঝখানে একটা ট্রুথ টেবিল আছে। এই ট্রুথ টেবিলের মধ্যে যে অর অপারেশন কিভাবে কাজ করে সেটা বলা আছে, যে দুটো ইনপুট আছে এ এন্ড বি, এ এন্ড বি। তাহলে এই দুটো ইনপুটকে যখন আমরা অর অপারেশন করি তখন আমরা আউটপুট পাবো এ প্লাস বি, তাই না? এ বি এর অর অপারেশন। তাহলে দুটো ইনপুটের জন্য আমরা চারটা কম্বিনেশন পাবো, তাই না? অর্থাৎ দুটো ইনপুটকে আমরা চার ভাবে সাজাতে পারি, 0 0 0 1 1 0 1 1। এই চারটা ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে শুধুমাত্র প্রথমটাতে, প্রথম কম্বিনেশনে কোনো ওয়ান নেই, বাকি তিনটাতেই এক বা একাধিক ওয়ান আছে। তাহলে আমরা বলতে পারি যে এই চারটা আউটপুটের মধ্যে শুধুমাত্র প্রথমটাই হবে 0, বাকিগুলো হবে 1। কেন বলতো, কেন এই কথাটা বলতে পারি আমরা যে চারটার মধ্যে শুধু প্রথমটা হবে 0, বাকি তিনটা 1? কেন হবে, কেউ বলতে পারবে? স্যার 0 0 যোগ করলে 0 হয়, আর 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 হয়। না, এটা ঠিক আছে, কিন্তু এটা অর অপারেশনের ক্ষেত্রে কিভাবে বলবো আমরা? যেহেতু আমরা অর অপারেশন নিয়ে কথা বলতেছি, তাহলে অর অপারেশনের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? একটা অন থাকলে আউটপুট অন হবে। হ্যাঁ, যে কোনো একটা, মানে কমপক্ষে একটা, শুধু একটা না, কিন্তু ওয়ান থাকলেই, এক বা একাধিক ওয়ান থাকলেই আউটপুট 1 হবে। শুধু একটা বললে কিন্তু আবার নিচে তো দুইটা, তাহলে আমরা একটা বলবো, আমরা বলবো এক বা একাধিক, বা এভাবে বলতে পারি যে 1 থাকলেই আউটপুট হবে 1, তাই না? জি 1 স্যার। থাকলেই আউটপুট হবে 1। তাহলে এখানে একটা থাকুক বা একাধিক থাকুক, ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম। সো সেই অনুযায়ী
প্রথমটা 0, বাকি তিনটা 1। তো বাম পাশে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লজিক সিম্বল। এটা কিন্তু বাস্তব না, এটা হচ্ছে আমরা কি উপস্থাপনের জন্য, জিনিসটাকে মনে রাখার জন্য, এটা বা বলতে পারি এটাকে আমরা সিম্বল। এক কথা হলো এটা হলো প্রতীক, অর গেটের প্রতীক। বাংলা বলি আমরা প্রতীক, আর ইংলিশে বলি আমরা সিম্বল। তাহলে অর গেটের প্রতীক হচ্ছে এই চিত্রটা, যেখানে দুটো ইনপুট, এখানে ইনপুট 2 বা ততোধিক হবে, মনে রাখবো আমরা। অর গেট এ ইনপুট 2 বা ততোধিক হবে এবং আউটপুট সবসময় 1 হবে। আর অর গেটটা দেখতে কেমন বাঁকানো চাঁদের মতো, তাই না? দেখো বাঁকা চাঁদ, চাঁদ যেমন বাঁকা থাকে একটু, প্রথম অংশটা একটু বাঁকা করে, তাই না? তাহলে এই চিত্রটা আমরা খেয়াল রাখবো, আমরা এই চিত্রটা বারবার প্র্যাকটিস করব, সো আমাদের আশা করি এমনি মাথায় থাকবে। আর ডান পাশে সর্বডানে যে চিত্রটা, এটাকে বলা হয় সুইচিং সার্কিট, অর্থাৎ অর গেট কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাল্ব আছে, তাই না? একটা লাইট আছে ডান পাশে, এবং বামে প্লাস মাইনাস দিয়ে আমরা বোঝাচ্ছি কি পাওয়ার সাপ্লাই, তাই না? কারণ আমরা জানি পাওয়ার সাপ্লাইতে একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। আর বাল্বটা তখনই জ্বলবে যখন পজিটিভ নেগেটিভ একত্র হবে, তাই না? যেটাকে আমরা সুইচ অন করব। যখন আমরা সুইচ অন করব তখন কি হয়, পজিটিভ এবং নেগেটিভ কেবল একত্র হয়, মানে সংযুক্ত হয়। দেন কি হয়, আমরা বাতি ফ্যান যেগুলো থাকে সেগুলো তার কাজ করে, দ্যাট ইজ বাতি জ্বলে, ফ্যান ঘুরে, হোয়াটএভার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসের পাশে আমরা খেয়াল করি, যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি দুটো সুইচ, এটাকে আমরা সুইচ বোঝানোর জন্য এটা ব্যবহার করি। এই সিম্বলটা দেখতে পাচ্ছি আমরা, বিন্দু, তিনটা বিন্দুর মধ্যে একটা দাগ আছে, যেটাতে আমরা সুইচ বোঝাই। তো এ এবং বি নামে দুটো সুইচ আছে। তো দুটো সুইচই অফ, মানে খোলা, কানেকশন দেওয়া নাই। সুইচে কি খোলা, দ্যাট ইজ কানেকশন দেওয়া নাই। তো এখন এই অবস্থায়, দ্যাট ইজ এও অফ বিও অফ, এই অবস্থা কিন্তু বাতি জ্বলবে না, তাই না? এটা স্বাভাবিক, এটা আমরা কমন লজিক। যেহেতু দুটা সুইচই অফ, কারণ এই বাতিটা জ্বলার জন্য দুটো সুইচ আছে, যে কোনো একটা সুইচ অন করলেই বাতি জ্বলবে। খেয়াল করো, যদি আমরা সুইচ এ কে প্রেস করি, তার মানে কি এ কানেক্টেড হবে, তখন কি হবে, প্লাস যে সিগন্যালটা, পজিটিভ যে সিগন্যালটা, সেটা এ মধ্য দিয়ে চলে যাবে। আবার যদি বি অন করি, তখন কি বি এর মধ্যে দিয়ে যাবে। যদি এ বি দুটোই অন করি, তাহলে দুটোর মধ্যেই সিগন্যাল যাবে। কারণ যখন এই সিগন্যালটা যাবে বাতির কাছে, তখনই বাতি জ্বলবে, কারণ নেগেটিভটা কিন্তু সরাসরি বাতির মধ্যে চলে যাচ্ছে। নেগেটিভ অংশটা বাতির সাথে সরাসরি যুক্ত, কিন্তু পজিটিভ অংশটা দুটো সুইচের মধ্যে দিয়ে যাচ্ছে। সুইচ দুটো আছে সমান্তরাল, সুইচ দুটো কি অবস্থায় আছে, সমান্তরাল। এগুলো আমরা প্যারালাল বা বাংলায় বলি সমান্তরাল। তাহলে এ এবং বি দুটো সুইচের যে কোনো একটা যদি আমরা প্রেস করি, তখন কি হবে, সার্কিটটা সম্পূর্ণ হবে, তাই না? তাছাড়া কি, যদি আমরা এ বি দুটোই অফ থাকে, তার মানে কি সার্কিটটা ওপেন, এক জায়গা দিয়ে কি যাবে না, বিদ্যুৎ যাবে না। ওকে, সো এই এক্সপ্লেনেশনটা আমরা মনে রাখবো। যখন আমাদেরকে বলা হবে যে অর গেট বর্ণনা করো, তখন আমাদের এই চিত্রটা দিতে হবে। ওকে, বা অর গেটকে বোঝার জন্য আমরা এই চিত্র দিয়ে সহজে বুঝতে পারি। অর এ অথবা বি, তাই না? এ অথবা বি, অর এ অথবা বি যে কোনো একটা অন হলেই কি হবে, বাতি জ্বলবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এন্ড অপারেটর। এটা হলো তিনটে ইনপুটের জন্য। আমরা আগে বলেছি অর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে। তা যদি 3টা থাকে, তাহলে সুইচ 3টা সমান্তরালই থাকবে, এবিসি। যে কোনো একটা সুইচ অন করলেই বাতি জ্বলবে, 2টা করলেও জ্বলবে, সবগুলো অন করলেও জ্বলবে। আর আমরা জানি 3টা ইনপুটের জন্য ইনপুট কম্বিনেশন হচ্ছে কত হবে বলতো? 3টার জন্য ইনপুট কম্বিনেশন এটা হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? স্যার বুঝি নাই কোশ্চেনটা। বলছি ইনপুট যদি 3টা হয়, তাহলে ইনপুট কম্বিনেশন ট্রুথ টেবিল ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, ট্রুথ টেবিলে
কয়টা রো পাবো আমরা, বা এভাবে বলতে পারি আমরা ইনপুট কম্বিনেশন কয়টা হবে, কিভাবে নির্ণয় করব স্যার 2 টু দি পাওয়ার n বলতে পারি? 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ এখানে n এর মানে এখানে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 সমান কত? 9 8 2 টু দি পাওয়ার 3 মানে 8 8, 8 না 8 না 8, 8 8, সো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, দ্যাট ইজ আমরা 8টা ইনপুট কম্বিনেশন পাবো। ওকে, তো এটা বোঝার জন্য আর কি যে আমাদের 2 তো হবে, নরমালি আমরা পড়ার সময় 2 পড়ি, কিন্তু এটা 3ও হতে পারে, 4ও হতে পারে, হোয়াটএভার, লজিক ঠিক থাকবে, শুধু আকৃতিতে বড় ছোট হবে, তাই তো? এরপর হচ্ছে এন্ড গেট। তাহলে এন্ড হচ্ছে যৌক্তিক গুণ, এন্ড গেটটা দেখতে ডি এর মতো, দেখো এন্ড গেটের সিম্বলটা আমরা নিচে বাম পাশে, নিচের সর্ববামে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এন্ড গেটের সিম্বল, এটা ডি এর মতো, তাই না? অর গেটের কি ছিল খেয়াল করো, অর গেট কিন্তু ইনপুট সাইডটা কিন্তু একটু বাঁকানো, খেয়াল করো অর গেটের ইনপুট সাইডটা কিন্তু কি একটু বাঁকানো, স্যার একটা হলো তাই না? মাছ, হ্যাঁ স্যার একটা মাছের মতো, আরেকটা স্যার ডি এর মতো। আচ্ছা, যে যেভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় অর্ধচন্দ্র বলি, একটু চাঁদ যেহেতু একটু বাঁকানো থাকে, সেটা বলতে পারি, বাঁকা চাঁদের মতো এটা বলতে পারি, হোয়াটএভার, যার যেভাবে মনে রাখা যায়। মূল কথা হলো হচ্ছে এটা অর এবং এন্ড এর মূল পার্থক্য সিম্বলে, অর সিম্বল এবং এন্ড সিম্বলের মূল পার্থক্য হচ্ছে অর গেটের ইনপুটের সাইডটা কি একটু বাঁকানো, বাঁকানো থাকে, আর হ্যাঁ এন্ড স্যার। গেটের ইনপুট স্যার সাইডটা সমান হচ্ছে থাকে। সোজা, সমান, সোজা। তাই না? সোজা ডি এর মতো। ওকে, আমরা এইভাবে মনে রাখবো। আর এখানে আমরা এখানে ব্ল্যাক দিয়ে ফিল করা আছে, ব্ল্যাক দিয়ে ফিল করতে হবে না, জাস্ট আঁকলে হবে, মানে বর্ডার থাকলে হবে। এখানে তো ভরাট করা, এই কালো দিয়ে ভরাট সুইচটা করা, কি স্যার আঁকতে হবে করার মানে দরকার নেই। না না, এটা কখন যদি তোমাকে বলে যে এন্ড গেট বর্ণনা করো তখন আঁকতে হবে, তাছাড়া আঁকার দরকার নেই। যদি তোমার কোশ্চেনে থাকে যে মৌলিক গেট গুলো বর্ণনা করো বা উদ্দীপকে উল্লিখিত লজিক গেটটি বর্ণনা করো, এভাবে যদি থাকে, তখন আমরা এই তিনটা অর্থাৎ সিম্বল, ট্রুথ টেবিল এবং সুইচিং সার্কিট, তিনটা দিয়েই আমরা বর্ণনা করবো। আচ্ছা ওকে, আচ্ছা। যদি বর্ণনা চাই, বাট যখন আমরা এই বিভিন্ন সরলীকরণ বা যখন আমরা বড় সার্কিট আঁকবো, তখন কিন্তু আমাদের এত বর্ণনা দরকার নেই, তখন শুধু আমরা স্যার সিম্বলটা মনে নর্মালি রাখবো। তো স্যার এই যে মানে চিত্রটা আর হলো ইনপুট আর আউটপুট এই দুইটা দিতে হয়, মানে সুইচ সার্কিটটা তো মনে হয় দিতে হয় না, বর্ণনা না চাইলে কি স্যার। বলছি? বর্ণনা চাইলে, শুধু বর্ণনা চাইলে, বর্ণনা চাইলে দিবা, সুইচিং সার্কিটটা দিবা, কারণ সুইচিং সার্কিটে না দিলে আসলে বোঝা যাচ্ছে না। তুমি যে কথাটা বলতেছো, মানে আমরা যে কথাটা আচ্ছা বলতে চাচ্ছি যে এন্ড গেট কিভাবে কাজ করে, অর গেট কিভাবে কাজ করে, তুমি প্রথম দুটো চিত্র দিয়ে কাউকে বুঝাতে পারবা না। সে মেনে নিবে, ধরো আমি তোমাদেরকে যখন বললাম তখন মেনে নিতে হবে, তোমাদের কিছু করার নেই। বাট ডান পাশে যেটা, এটা বাস্তবে আছে, বাস্তবে এটা সম্ভব। যখন তুমি একটা ব্যাটারিতে সাথে একটা বাল্ব রাখো, মাঝখানে যদি সুইচ, তখন তুমি এই লজিকটা বুঝতে পারবে, দ্যাট ইজ তুমি প্র্যাকটিক্যালি বুঝাতে পারবা। অর্থাৎ সর্বডানের যে সুইচিং সার্কিট, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, আর বাম পাশে যে দুটো, এটা হচ্ছে থিওরিটিক্যালি। ওকে, মানে ও থিওরি এবং আচ্ছা ঠিক প্র্যাকটিক্যালের আছে। মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা জানি, তাই না? এটা হচ্ছে থিওরিটিক্যাল বোঝার জন্য। আর এখন কথা হচ্ছে, ডান পাশের চিত্রটা যদি আমরা আমাদের ইলেকট্রিক সার্কিট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছো? যখন আমরা আচ্ছা থিওরিটিক্যালি ডিজাইন করি বা ডিজাইনটা শিখি বা নিজেরা প্র্যাকটিস করি যে কিরকম আমার সার্কিটের ডিজাইন হবে, বড় সার্কিটটা তো ছোট হয় না, এটা বিশাল সার্কিট হয়। তাই সার্কিটের একটা পার্ট হচ্ছে এন্ড অর নট, এগুলো। তো যদি আমরা ডান পাশে সুইচিং সার্কিট ব্যবহার করি, এটা মানে খুব ভয়ঙ্কর অবস্থা হবে, যে আসলে বোঝা যাবে না, হিবিজিবি হয়ে যাবে। সো জিনিসটাকে এত জটিল ভাবে উপস্থাপন না করে স্ক্রিন আসছে।
আচ্ছা, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কিভাবে বর্ণনা করব? আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে বর্ণনা করব, সরি বেশি চলে গেছে, and হুম, or স্যার জি স্যার যে আমরা অর গেটের যে মানে বর্ণনাটা আপনি যতটুকু দিচ্ছেন স্যার এতটুকু দিলে কি হবে বর্ণনা চাইলে? উপরে যা লেখাটা সেটা তোমাদের মতো করে তোমরা লিখবা, কোনো প্রবলেম নাই। হয়তো আমি স্যার যে আমার এটা মতো করে যে- এক্সপ্লেইন করেছি, কোনো সমস্যা নেই, কিন্তু জি মূল হচ্ছে যখন তোমরা বর্ণনা দিবা তখন প্রথমে সিম্বলটা আঁকবা। আগে অর গেট কাকে বলে লিখবা, যে অর গেট হলো যে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনকে বাস্তবায়নের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অর গেট। ওকে, এরপর অর গেটের চিত্রটা দিবা। তারপর হচ্ছে অর গেট কিভাবে কাজ করে সেটা বর্ণনা করবা, যে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, ইনপুট কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা ওয়ান হলেই ফলাফল ওয়ান হবে, তাই না? তারপরে ট্রুথ টেবিলটা দিবা। তারপরে মানে ডিপেন্ডিং অন মার্কস, কত মার্কসের কোশ্চেন তার উপর ডিপেন্ড করবে। যদি এমন হয় যে 2 মার্কসের জন্য সবগুলো বর্ণনা করতে বলছে, তাহলে তো আমরা এত এক্সপ্লেনেশনে যাব না। যদি মনে হয় 3 মার্কস বা 4 মার্কস, তখন আমরা ডিটেইলস করব। এটা মার্কিং মার্কসের উপর ডিপেন্ড করে আমরা বুঝবো যে আমাদের কতটুকু লিখতে হবে। কিন্তু কমপক্ষে ডেফিনেশন, সিম্বল, ট্রুথ টেবিল এই তিনটা তো অবশ্যই থাকবে। এবং যদি মার্কস বেশি হয়, যে 3 মার্কস বা 4 মার্কসের জন্য কোশ্চেনটা থাকে, তখন অবশ্যই আমরা সুইচিং সার্কিটও ব্যবহার করব, মানে একে সেটাকে আবার এক্সপ্লেইন করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখবো এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রেও ডেফিনেশন হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণের মতো কাজ করবে, অর্থাৎ যৌক্তিক গুণে যেভাবে কাজ করে এন্ড গেটও সেভাবে কাজ করবে। জিরো থাকলেই ফলাফল কি হবে, যে কোনো একটা ইনপুট জিরো হলেই ফলাফল জিরো, সবগুলো ইনপুট ওয়ান হলেই ফলাফল ওয়ান। এটা কিন্তু কি এন্ড এর ডেফিনেশন, এন্ড অপারেশনের ডেফিনেশন, সংজ্ঞা। এখানেও তাই, সংজ্ঞা ঠিক থাকবে। এখানে আমরা সিম্বলটা ব্যবহার করব, যে সিম্বল দেখতে ডি এর মতো, যেটা আমরা অলরেডি বলেছি। বাম পাশটা কিন্তু ইনপুট, ডান পাশটা হচ্ছে আউটপুট। তাহলে সিম্বলের বাম পাশে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে, কমপক্ষে দুইটা, তারও বেশি থাকতে পারে। আর আউটপুট হতে পারে অনেকগুলো, সরি আউটপুট সবসময় একটা। আমাদের লজিক গেটে আউটপুট সবসময় করা থাকবে একটা। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুটো সুইচ কি অবস্থায় আছে বলতো কেউ, কারো জানা আছে কিনা? বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সাধারণ বিজ্ঞান পড়েছি আমরা, অনেকে জানার কথা। এই সুইচ দুটো কি অবস্থায় আছে? আগেটাকে বলেছিলাম আমরা প্যারালাল, তাই না? এটাকে আমরা আর কি এটা বলবো? সিরিজ বর্তনী। এটা সিরিজ, তাই না? এটা সিরিজ, অর্থাৎ একটার পর একটা। দ্যাট ইজ যখন আমরা এখানে দুটো সুইচ, যদি আমি একটা সুইচ অন করি, এ অথবা বি, কোন একটা সুইচ অন করলে কি বাতি জ্বলবে? খেয়াল করো, আমাকে স্যার। যখন এখানে বিদ্যুৎ যাবে, এখানে দুটো বাধা, একটা এ তে একটা বি তে। তো যদি আমি বাতিটা জ্বালাতে চাই, তাহলে আমাকে প্রথমে সুইচ এ অন করতে হবে, এরপরে সুইচ বি অন করতে হবে, দুটোই অন করতে হবে। যদি কোনো একটা অফ থাকে, দ্যাট ইজ কোনো একটা ওপেন থাকে বা খোলা থাকে, তাহলে কিন্তু কি হবে না, বাতি জ্বলবে না, তাই না? দুটোই কানেক্টেড থাকতে হবে, দুটোই সুইচ অন হতে হবে। দ্যাটস ওয়াই সিরিজের ক্ষেত্রে সবগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যায়, মানে সবগুলোই কি আমার মধ্য দিয়েই বিদ্যুৎ অতিবাহিত হবে। সো কোনো একটা যদি ওপেন থাকে, বিদ্যুৎ ওখানে কাট হয়ে যাবে, বিদ্যুৎ আর সামনের দিকে যেতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমাকে দুটো সুইচ এখানে অন রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আর প্যারালালে কি ছিল? প্যারালাল ছিল যে কোনো একটা অন হলেই হবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু সমান্তরালে মানে আলাদা আলাদা অবস্থায় আছে, অর্থাৎ প্রত্যেকটাই আমার ব্যাটারি এবং বাল্বের সাথে কানেক্টেড আছে। তো যে কোনো একটা অন করলেই সার্কিট কমপ্লিট হয় এবং বাতি জ্বলে। আর এখানে সবগুলাই কি একটা কেবলের মধ্যে কানেক্টেড, প্রত্যেকটা আলাদা আলাদা না, মানে অর্থাৎ কেউ স্বাধীন না, একটার উপর একটা ডিপেন্ডেন্ট। শুধু এ অন করলে হবে না, সাথে বি ও অন করতে হবে, শুধু বি অন করলে হবে না, এ ও অন করতে হবে, তার মানে একটা একটার উপর ডিপেন্ডেন্ট। আর অর গেটের ক্ষেত্রে কেউ কার উপর ডিপেন্ডেন্ট না, প্রত্যেকে আলাদা আলাদা, তাই না? এ বি সি তিনটাই কিন্তু আলাদা, যে কোনো একটা অন করলেই সার্কিট কমপ্লিট হবে, তাই না? প্রত্যেকে কিন্তু সমান্তরালেই স্বাধীন, যে কোনো একটা মধ্য দিয়েই বিদ্যুৎ যেতে পারে, মানে গেলেই যে কোনো একটার মধ্য দিয়ে বিদ্যুৎ গেলেই আমার সার্কিটটা কমপ্লিট হবে। আর এখানে যে কোনো একটার মধ্য দিয়ে গেলে সার্কিট কমপ্লিট হবে না, সবগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে হবে। আর এটা হচ্ছে তিনটা ইনপুটের জন্য।
এই তিনটা থাকলে তিনটাই অন হইতে হবে, কোনো একটা অফ থাকলেই বিদ্যুৎ যাবে না, তাই না? যেহেতু এটা সিরিজ অবস্থায় আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে নট গেট। নট গেটটা একটু ইন্টারেস্টিং, তাই না? আমরা জানি পরিপূরক, অর্থাৎ যা বলবো তার উল্টা। দ্যাট ইজ, আমি যদি সুইচ অন করি তাহলে বাতি অফ হয়ে যাবে, যদি সুইচ অফ করি তাহলে বাতি জ্বলবে, তাই না? ওকে, আচ্ছা, এটা কেউ এক্সপ্লেন করতে পারবে? দেখি, আমি বলার আগে চিত্র দেখে, ডান পাশে যে চিত্র, পরিপূরক তো অলরেডি আমরা জানি, ইনপুট যদি 0 দিয়ে আউটপুট 1, ইনপুট যদি 1 দিয়ে আউটপুট 0, আর এটা সিম্বলটা দেখতে কি ত্রিভুজের মতো, তাই না? সিম্বলটা দেখতে কিসের মতো? ত্রিভুজের মতো। কিন্তু ত্রিভুজটা আমার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দেখো ত্রিভুজের সামনে একটা ছোট সার্কেল আছে, ছোট একটা বৃত্ত আছে, এই বৃত্তটাই হচ্ছে আমাদের নট। অর্থাৎ আমরা যখন আমাদের বড় সার্কিটে নট ব্যবহার করবো, ইন্টিগ্রেটেড সার্কিটে বা যৌগিক সার্কিট গুলোতে আমরা যখন নট ব্যবহার করবো, তখন আমরা শুধু ওই বিন্দুটা বললা যেটা, এটাকেই গুরুত্ব দেব। কখনো ত্রিভুজ সহ থাকবে, কখনো ত্রিভুজ ছাড়া থাকবে, দুটোই হতে পারে। তবে মনে রাখবো আমরা এই সার্কেলটা থাকার মানেই হচ্ছে এটা নট, তাই না? যে কোনো লজিক গেটের সাথে যৌগিক গেট যেহেতু আছে, সেখানে নট গেটও থাকতে পারে, অর্থাৎ একটা গেটের সাথে একটা গেট থাকতে পারে। তো যখন আমরা কোনো গেটের সাথে নট গেটকে যুক্ত করে যৌগিক গেট তৈরি করব, তখন হচ্ছে এই সার্কেলটাকেই আমরা প্রাধান্য দেব, ত্রিভুজটা তখন আর ইউজ করব না। যাই হোক, তাহলে আমরা দুটো ফরম্যাট মনে রাখবো, একটা হচ্ছে ত্রিভুজ থাকতে পারে, আর একটা ফরম্যাটে মানে যখন আমরা যৌগিক ভাবে ব্যবহার করব, মৌলিকভাবে ত্রিভুজ থাকবে, মৌলিক নট গেটের মধ্যে ত্রিভুজ সিম্বলটা থাকবে, আর যখন আমরা যৌগিক গেটের মধ্যে নট ব্যবহার করব, তখন ত্রিভুজ সিম্বলটা নাও থাকতে পারে, তখন হচ্ছে আমরা শুধু বৃত্তটা অনেক সময় ব্যবহার করি, সেটা আমরা পরবর্তী গুলোর মধ্যে দেখবো। তো আমরা এটা মনে রাখবো, নট গেট হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট। আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবো, আমরা অর গেট এন্ড গেটের ক্ষেত্রে কি বলেছি? 2 বা ততোধিক ইনপুট, তাই না? অর গেটেও 2 বা ততোধিক ইনপুট, এন্ড গেটেও 2 বা ততোধিক ইনপুট, কিন্তু নট গেটে অনলি 1 ইনপুট এন্ড অনলি 1 আউটপুট। বুঝছি? ওকে, আর এটা তো অলরেডি আমরা জানি, 0 দিলে 1 হবে, 1 দিলে 0। আর এখানে যে সুইচিং সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, এখানেও ঠিক আগের মতো ব্যাটারি আছে প্লাস মাইনাস, এন্ড ডান পাশে একটা বাল্ব আছে, লাইট আছে। সো স্বাভাবিক অবস্থায়, দ্যাট ইজ যখন এ নামক সুইচটা অফ থাকবে, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু বাতি জ্বলবে। যখনই আমরা সুইচটা অন করব, তখন কিন্তু আর বাতি জ্বলবে না, তাই না? এর আগের দুটোর ক্ষেত্রে আমরা কি বলেছি? যে সুইচ অফ থাকলে বাতি জ্বলবে না, আর এখন বলতেছি সুইচ অফ থাকলে বাতি জ্বলবে, কারণ এখানে উল্টো, পরিপূরক, যা বলবো তার উল্টো, নরমালি যা হয় তার উল্টো। তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে, নরমালি যখন আমরা প্লাস মাইনাস দিকে খেয়াল করব, প্লাস সরাসরি বাল্বে যাচ্ছে, মাইনাসও সরাসরি বাল্বে যুক্ত হচ্ছে, সো স্বাভাবিকভাবে বাতি জ্বলতে থাকবে। কিন্তু যখনই আমি সুইচটা অন করব, তখন খেয়াল করো, তখন প্লাস আর বাল্বের দিকে যাবে না, তখন প্লাসটা আর কি বাল্বের দিকে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে সে একটা শর্টকাট পথ পেয়ে যাচ্ছে। এটা আমরা রিয়েল লাইফে আমরা যখন যাতায়াত করি, চলাফেরা করি, তখন আমরা যদি কোনো শর্টকাট পথ থাকে, আমরা কি সবসময় শর্টকাট পথেই চলতে পছন্দ করি, তাই না? অর্থাৎ লম্বা পথ দিয়ে, বা যেখানে একটু বাধা বিপত্তি আছে, ছোটখাটো যে রাস্তা উঁচু নিচু বা কোনো প্রবলেম আছে, আমরা সেখান দিয়ে যাইতে পছন্দ করি না। পছন্দ করি কোন পাশ দিয়ে যেতে? যেখান দিয়ে কি আছে, কোনো বাধা নেই। তাহলে যেটা হবে, ইলেকট্রিসিটি যখন এখান দিয়ে যাবে, এই বাল্বটা কিন্তু একটা বাধা, তাই না? বাল্বে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে বাতি জ্বলে ওঠে, তাই না? প্লাস মাইনাস এখানে একত্রিত হয়, এটা কি বাধাপ্রাপ্ত হয়, প্লাস এবং মাইনাস মধ্যে একটা সংঘর্ষ হয়, তখন কি বাতি জ্বলে ওঠে, তাই না? কিন্তু যখন আমরা সুইচ এটাকে অন করব, তখন কি, তখন এ নামক যে পথ, এখানে কোনো আর বাধা থাকতেছে না। প্রাথমিকভাবে কি সুইচটা অফ করা, দ্যাট ইজ এখানে একটা বাধা আছে, মানে মাঝখানে পথটা কাটা অবস্থায় আছে, তাহলে সে এখান দিয়ে যাবে না। কিন্তু যখনই আমরা সুইচটা অন করব, তখন কি হবে, এই পথটা সোজা একটা পথ তৈরি হয়ে যাবে। তখন সিগন্যালটা, অর্থাৎ প্লাস বা প্লাস সিগন্যালটা, সেটা আর এর দিকে না গিয়ে এ নামক পথ দিয়ে চলে যাবে। সো তখন আর কি বাতি জ্বলবে না। এটাকে বলে দিই আমরা শর্ট করে দেওয়া, এটা শর্ট করে দিছি। সো শর্ট করে দেওয়ার কারণে বাতি আর জ্বলবে না, কিন্তু যখন আমাদের সুইচটা অফ থাকবে, তখন বাতি জ্বলবে।
কারণ তখন শর্টকাট কোনো পথ নেই, বিদ্যুৎ বাধ্য হয়েই লাইটের পাশ দিয়ে যাবে, তো তখন বাতিটা জ্বলে উঠবে। মনে থাকবে এক্সপ্লেনেশনটা? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নর গেট, যৌগিক গেট নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা বলছি যৌগিক গেট দু ধরনের, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। ওকে, তাহলে এখানে প্রথম হচ্ছে যৌগিক গেট মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেট সমন্বয় তৈরি, দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয় তৈরি। তাহলে নিজে দুটো চিত্র দেখো, আমরা সহজে বুঝতে পারবো এখন, তাই না? এখানে কি হচ্ছে দেখো, এন্ড গেটের সাথে একটা সার্কেলটা যুক্ত হয়েছে, এখানে এন্ড গেট এবং নট গেট আছে। এন্ড গেটের সাথে কি যুক্ত হয়েছে? সার্কেলটা যুক্ত হয়েছে। তাহলে এখানে কি আছে? এন্ড গেটের সাথে সার্কেলটা আছে, সো এটাকে আমরা ন্যান্ড, এন্ড এবং নট। আবার পরের চিত্রে দেখো, অর গেটের সাথে নট সার্কেলটা যুক্ত হয়েছে, তাই না? সেটাকে বলি আমরা নর। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন মনে হয় অন করা। জুবাইর হাওলাদার, হ্যাঁ ঠিক আছে, অফ হয়েছে। ওকে, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেখানে আমরা বলেছি ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলবো যে ন্যান্ড গেট হচ্ছে এন্ড এবং নটের সমন্বয় তৈরি, আর নর গেট হচ্ছে অর এবং নটের সমন্বয়ে তৈরি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে যৌগিক গেট আমরা মনে রাখবো দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয় তৈরি। এরপরে যৌগিক গেটকে আমরা দুভাগে ভাগ করতেছি, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এই সার্বজনীন গেট নিয়ে আমাদের কোশ্চেন হয়, যেটাকে ইংলিশে বলি আমরা ইউনিভার্সাল গেট, বাংলা বলি আমরা সার্বজনীন, আর ইংলিশে বলি ইউনিভার্সাল। তাহলে সার্বজনীন গেট হচ্ছে যে লজিক গেট দিয়ে সকল ধরনের মৌলিক গেট আমরা বাস্তবায়ন করতে পারি। অ্যাকচুয়ালি মৌলিক গেট আমাদের তিনটা, তাই না? মৌলিক গেট কয়টা? তিনটা। তাহলে যে লজিক গেট দিয়ে যে কোনো মৌলিক গেট আমরা বাস্তবায়ন করতে পারি সেটাকে বলি আমরা সার্বজনীন গেট। এখানে অনেকগুলো কথা আছে, আমাদের এত কথা বলার দরকার নাই বা মনে রাখার দরকার নাই, শুধু যে লাইনটা আমি বলছি সেটা মনে রাখবো আমরা। তাহলে ন্যান্ড এবং নর কে বলা হয় সার্বজনীন গেট। কেন বলা হয়? প্রথম কথা হচ্ছে ন্যান্ড এবং নর গেট কে বলা হয় সার্বজনীন গেট। কেন? কারণ যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এই ন্যান্ড এবং নর গেট ব্যবহার করে আমরা যে কোনো সার্কিট বা যেটা সব জায়গায় ব্যবহার করা যায়। তো এটা যখন আমরা এটা দিয়ে ব্যবহার করব তখন, এখন জাস্ট আমরা ডেফিনেশনটা মনে রাখি। তাহলে কি মনে রাখবো আমরা? যে লজিক দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায় সেটাকে বলি আমরা সার্বজনীন গেট। সার্বজনীন গেট দুটো, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর। তাহলে আমরা এখন ন্যান্ড এবং নরের বর্ণনা এখন দেখবো। প্রথমে নর। নর হচ্ছে অর এবং নটের সমন্বয় তৈরি। তাহলে একটা অর গেট, তার সাথে যখন নট যুক্ত হয় তখন আমরা বলি নর। তাহলে প্রথমে আমরা নর, প্রথমে অর অপারেশন, যদি আমার দুটো ইনপুট থাকে প্রথমে ইনপুট দুটোর কি হবে? অর হবে। তাহলে আমরা একটা আউটপুট পাচ্ছি, সেই আউটপুটটা যখন আমরা নট গেট দিয়ে দিচ্ছি তাহলে কি পাবো আমরা? ওই আউটপুটের নট, তাই না? অর্থাৎ অর গেটে পাবো, নর গেটে তার উল্টো পাবো, তাই না? কারণ অরকে আমরা পরিপূরক করতেছি তখন পাচ্ছি নর, কারণ অর গেটে যা বলছি নর গেটে হবে তার উল্টা, তাই না? অর গেটে কি বলেছিলাম? যে কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, আর এখানে কি হবে? উল্টো ব্যাপারটা হবে, যে কোনো একটা জিরো, যে কোনো একটা, সরি, তাহলে এখানে কি বলবো? ইনপুট গুলো জিরো হলেই, দুটো ইনপুট
তাহলে আমরা নর গেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে নর গেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর অবস্থায় আছে এবং নটও আছে দুটোই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো, যখন আমরা সার্কিট সুইচিং সার্কিটের দিকে দেখতেছি, দেখো কি দেখা যাচ্ছে যে দুটো সুইচ আছে, যে কোনো একটা অন হলেই কিন্তু বাতি অফ হয়ে যাবে, তাই না? যে কোনো একটা অন হলেই বাতি অফ হয়ে যাবে, কারণ কি তখন শর্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই যে কোনো একটা সুইচ অন হলেই, যে কোনো একটা মান 1 হলেই ফলাফল 0। যখন দুটো সুইচই অফ তখনই বাতি জ্বলবে। ওকে, এটা হচ্ছে তিনটার জন্য একই কনসেপ্ট, কারণ জানি অর গেটে তিনটে। এটা কিন্তু প্রথমে হচ্ছে অর গেট, তাহলে অর গেটে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু অর গেটে যে আউটপুট সেটাই হলো আমরা নট করতেছি। ন্যান্ড গেটের ক্ষেত্রেও তাই, যে অ্যান্ড গেটের সাথে যখন নট গেট হয় তখন আমরা বলি ন্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যান্ড গেটে কি ছিল, গেটে সো অ্যান্ড গেটে ছিল যে কোনো একটা সুইচ অফ থাকলেই ফলাফল 0 হবে, আর এখানে বলতেছে যে কোনো একটা সুইচ অফ থাকলেই ফলাফল 1 হবে। অর্থাৎ ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেটের উল্টা, বিপরীত, তাই না? অ্যান্ড গেটে আমরা যা পাবো, ন্যান্ড গেটে তার উল্টোটা পাবো। দেখো এখানে 0 থাকলেই কিন্তু ফলাফল 1, কারণ যে কোনো একটা সুইচ অফ থাকলেই বাতিটা জ্বলতে বাধ্য, কিন্তু যখন দুটো সুইচই অন তখন তো আর বাতিটা জ্বলবে না। বাতি কিন্তু আমাদের রেজাল্ট বা আউটপুট, আর এবি হচ্ছে আমাদের সুইচ বা ইনপুট বলতে পারি আমরা। এবি হচ্ছে আমাদের সুইচ বা ইনপুট। ওকে, তাহলে আমরা লজিকটা খেয়াল রাখবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা এই মৌলিক গেটগুলো এবং সার্বজনীন গেট এগুলোর বর্ণনা, দ্যাট ইজ টেবিল এবং সুইচিং সার্কিট, তিনটাই আমরা ভালো করে মনে রাখবো, খুবই জরুরি, তাই না? বলো। কোশ্চেন ছিল স্যার, একটা গাইড যদি কিনতে চাই স্যার কোনটা ভালো হবে? না, আমাদের কোনো গাইড দরকার হয় না, কারণ এখানে আমরা যা পড়াই এটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার, এর বাড়তি কোনো অ্যান্সার নাই। ও আর কিছু আছে সেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে তোমার যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সারই আমাদের টেক্সটের মধ্যে আছে। তোমাকে যেটা করতে হবে একটু নিজের মধ্যে গুছিয়ে নিতে হবে এটা, কারণ গাইড মানে কি গোছানো থাকে। এখন এই কষ্টটা নিজে করবা। গাইড বই তো অবশ্যই পাওয়া যায় না তা না, অবশ্যই পাওয়া যায়, কিন্তু যখন তুমি গাইড বই করবে তোমার নিজের মাথা ইউজ হবে না, নিজের মস্তিষ্ক ব্রেন ইউজ হবে না, তখন তুমি শিখতে পারবা না। কিন্তু যখন তুমি নিজেই টপিকস দেখে, অর্থাৎ কোশ্চেন, আগে তো টপিকস গুলো আমরা পড়তেছি, তাই না? আগে আমরা বর্ণনাগুলো পড়তেছি, পড়ার পরে আমরা কোশ্চেন আলোচনা করব। যখন আমরা কোশ্চেন আলোচনা করব তখনই আমাদের থেকে চিন্তা করতে হবে, আমরা যা পড়েছি সেখান থেকে আনসার করতে হবে। সো আমাদের গাইড বই দরকার হয় না। ওকে, আর যদি কোনোটা প্রশ্নে আটকে যাও সেটা তো আমি আছি, আমাকে অবশ্যই নক করুন, আমি সেটা ইনশাআল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু গাইড বই আপাতত ইউজ করার দরকার নাই। ওকে, এই জন্য আমরা থিওরিটা ভালো করে পড়বো, অর্থাৎ বর্ণনা বইতে, এখানে তো বর্ণনা পড়তে বইতে আরো ডিটেইলস আছে, তোমরা বই পড়বে আরো, মানে মৌলিক বিষয়টা অবশ্যই মাথায় রাখবে।